ফকিনি বাচ্চা, এত বড় সাহস তোর! ভাই ফকিন্নি বাইরে দেখলাম ওই জায়গায় দাঁড়াই রইছে, একবার ধ্যাপ ডাবাই চাই রইছে। যতই দাঁড়ায় থাক, যতই তাকায় থাক, দিমু এক পা কইরা 2 টুকরা গোস্ত দিব। আপনি বেশি কথা বলেন। এত বেশি কথা বলেন কেন? আমার ভাই কোরবানি দিছে, আমাদের এখানে অধিকার আছে। আপনারা তো আইছেন ফাঁক খাইতে আর নিতেইছে। দেখেন আঙ্কেল, এটা আমাদের ফ্যামিলিগত ব্যাপার, আপনি এই বিষয়ে না গলাবেন না, বুঝতে পারছেন? আপনি এই বাসায় বাড়ি গেলে আমার বাপ হয়ে যান নাই। যার ভাইয়ের টাকায় কোরবানি হইতেছে, যার ভাইয়ের বাড়িতে ঘরে পয়সা বড় বড় লোকমা গিলতেছেন, তারে নিয়ে বাইন্দা রাখছেন, হাত পা বাইন্দা মুখ বাইন্দা রাখছেন। আমার সামনে আমার বোনের গায়ে হাত দিছেন, আপনি জানেন আমি কি করতে পারি? কি করতে পারবি? এই তুই কি করতে পারবি? বেদব, তুই কি করতে পারবি? হ্যাঁ, বরঞ্চ আমি চাইলে অনেক কিছু করতে পারি। শুরু হয়ে গেছে ফকিন্নিদের আশা, এখনো গরুই বানানো হয় নাই, গোস্ত নিতে চলে আসছে। কি রে তুই এত লেট করলি কেন? হ্যাঁ, তোর দুলাভাই গোস্ত বানানো শুরু করে দিছে, তোর দুলাভাইয়ের ভাইয়েরা দাঁড়ায় রয়েছে সামনে, যদি গোপনে দিয়ে দেয় কতগুলো। আরে না, নিতে পারবো না, অন্য শেষ হয় না পুরোপুরি। দেখিসস? হ্যাঁ আচ্ছা, আয় ভিতরে আয়। আপু, এবার কিন্তু আমার 25-30 কেজি গোস্ত নেওয়া লাগবে। বলো দে, বলে 25-30 কেজি। বড় বড় 2টা গরু কোরবানি দিছি, না হলে 1 মন দিমু। 1 মন দিবি? তাইলে আচ্ছা। বয় দুলা ভাই আবার চিল্লাচিল্লি করবে নি? তবে কি চিল্লাচিল্লি করবো? হ্যাঁ, দুলা ভাই ফকিন্নি বাইরে দেখলাম ওই জায়গায় দাঁড়াই রইছে, একবার ধ্যাপ ডাবাই চাই রইছে। যতই দাঁড়ায় থাক, যতই তাকায় থাক, দিমু এক পা কইরা 2 টুকরা গোস্ত দিমু। ফকিনি জাত না? এক পা করে অগো দেওয়ার দরকার, ওইটি আমার দিয়ে দিবি, আমার তাইলে আরো বেশি হইব। তোর তো দিমুই 1 মন, বুঝছ না? আর জাত গোষ্ঠী না দিলে আবার মুখ কেমন করে থাকবো, বুঝছ নাই? আমার তো দিবি এফা, কিন্তু ওই যে গরিবগুলোকে আলাদা আলাদা ভাগ করে না, ওইটা অর্ধেক আমার দিয়ে দিছে। তোর অর্ধেক দিয়ে দিমু। হ্যাঁ, গরিবরা অত খাইব কি করতে, ওরা একটু একটু খাইলেই তো হইব। ঠিকই কইছস, দিমুনে। দেখ, গরু বানানোই হয়নি, ফকিনিদের আশা শুরু হয়ে গেছে, দেখছস? আপা, এক টুকরোর বেশি দিবি না। আসসালামু আলাইকুম ভাবি। এবার সে কেন আসছো? ভাইয়া গোস্ত দিব তো, এই জন্য আসছি। ভাইয়া গোস্ত দিবে না? জি ভাবি। তা গোস্ত যে নিবা, কি নিয়ে আসছো? মাইক্রো নিয়ে আসছো না ট্রাক নিয়ে আসছো? গোস্ত নিতে বড় বড় গাড়ি লাগবে না? কি নিয়ে আসছো? এই যে ভাবি, ব্যাগ নিয়ে এসছি। বস্তা নিয়েছে দেখছো গোস্ত নিতে। তুই এত বড় বস্তা নিয়েছো, তাইলে আমি নিমু কি? তোর যদি এই বস্তায় গোস্ত দেয়, আরে কোনো গোস্তই দিবা না। বস্তা নাই না, গরু লিয়া যেতিকা। হ্যাঁ, গরুই লই যেতি। বিয়াই, আপনি বেশি কথা বলেন। এত বেশি কথা বলেন কেন? আমার ভাই কোরবানি দিছে, আমাদের এখানে অধিকার আছে। আপনারা তো আইছেন ফাঁক খাইতে আর নিতেইছে, আর আমার বাইরে ধ্বংস করতে আইছেন। এত বড় সাহস তোর! হ্যাঁ, আপা, এই ফকির নিয়ে আমার অপমান করতেছে, আমার কোনো অধিকার নাই, আমি ভাও খাইতেছি না, আমি তোর বাসায় থাকবো না। হাট, দাঁড়া, তুই কোন? আমার গোস্ত লাগবে না। তুই খালি ফোন দিয়ে রিকোয়েস্ট করো দেখে আমি কুরবানি দেই না, নাইলে আমি 4-5টা গরু শোয়াই দিতে পারি। আর এই ফকির নিয়ে আমার অপমান করে, এত বড় অপমান আমার করছে, আমি আর তোর বাসায় এক মুহূর্তও থাকবো না। আরে তুই কই যাস? দাঁড়া। কি থাকবো? যেই বাড়িতে আমার কোনো দাম নাই, এই বাড়িতে আমার থেকে কোনো লাভ আছে? আমি জায়গা তোরে কেন বলছি তোর কোনো দাম নাই? দেখাই যায় কার ক্ষমতা আছে কোরবানি দেওয়ার, কার ক্ষমতা নাই। কা দেখ। বড়লে কি ভাব দেখাই দিচ্ছি। দেখ কেমনে চাটাং চাটাং কথা কয়। আপা, তুই আওনি একটা বিচার করবি, সূক্ষ্ম বিচার করবি, নাইলে আমি থাকবো না, আমি যাবো। তুই দাঁড়া। চ্যাটাং চ্যাটাং কথা না, তুই আর ধর, আমি এক্ষুনি আইতাছি। বিয়ে, আপনাদের গোষ্ঠীতে কোনো লজ্জার সময় বোধ নাই কা? আমার বাইরের বাসা আসেন কোরবানি দে গোস খাইতে, লজ্জার সময় বোধই নাকি একটু? আর তোমার লজ্জায় ভরা বস্তা নিয়ে আইছো। হ্যাঁ, তোরা তো লজ্জা না? ধর রে। ধর, আরে বাদ। কি করতেছেন ভাবি এগুলা? কি করতেছি দেখতে থাক। দাঁড়া, হাত পিছনে নিয়ে বান। পিছনে ভাবি আমার ছেড়ে দেন। ভাবি, তোরা ছেড়ে দিমু? তোর জন্মের গোস্ত দিন। আমার ভাই আসলে সব বইলা দিমু আজকা। দাঁড়া, তুই ছাড়, বাদ দিতাছি। ভাবি আমার ছেড়ে দেন। এই বাসায় গোস্ত নিতে এসেছিস কি লাগে? কুত্তার গোস্ত খাইতি, কুরবানির গোস্ত নিতে দেখাই যায় কে বড় লোক কে ফকির। দেখছো চাটাং চাটাং কথা কমে না, আরে একটা দিমু গার ফাঁসাই কিন্তু। ও ভাবি, আমি ব্যথা পাইতেছি তো হাতে আমার। পাও কর। ভাবি আমি কি দোষ করলাম ভাবি? ঘরে থেকে আরেকটা কাপড় নিয়ে তোর মুখটা বানতে হইব, বেশি কথা বলতেছে। আমার ভাই আসছে, বাসায় আসুক। তোর ভাই কি করবো রে? তোর ভাই জানলে তো চ্যাটাং চ্যাটাং কথা না, আমার ভাইকে অপমান করে কথা বলা। হ্যাঁ, আপনার ভাই তো উল্টা আমার অপমান করলো। চুপ কর, একটা মুখ বাড়াই দিব নাইলে। এই যে দিয়ে মুখ বানা। ভাবি আর ছেড়ে দেন।
অনেক বড় বড় কথা না, ধর আর পা ধর। না আর বস্তা লই, ওই যে বস্তা নিয়ে গোস্ত তোর ভিতরে, বেশি কথা বলে না, তোর বসতেই তোর বাইরে তুমি যাও তোর গোস্ত ভিতরে নিয়ে দিতেছি আমি। যাও। আপা ওই অনেক দুলাভাই আই পড়ছে, দুলাভাইয়ের বোন যে এনে বাইন্ধে রাখছি, হে যদি জানে কিয়ামত ঘটাই হেলে বাবা। তুই চুপ করে গেছো সোফার উপর বয়, আমি দেখতাছি যা কথা বলার আমি বলতেছি, তুই কোনো কথাই বলবি না, ঠিক আছে? আমার কিন্তু ভয় লাগতেছে। তুই চুপ আয়, ঘাবড়াবি না একদম, বয় বয় চুপ আয়। তুই আগে বয়। সালাম আলাইকুম ভাবি। ভাবি জরিনা কই? জরিনা কো মানে জরিনা কো আমি কিভাবে বলবো? ভাইয়া তোরে ভিতরে পাঠাইলো, আসে নাই? দেখো গা কোথায় গোস্ত টোকাইতে গেছে। না দেখলাম তো ওইদিকে আসতে। হ্যাঁ দেখছো, আমি আচল তলা রেখা দিছি না? হ্যাঁ আচ্ছা ভাবি, আপনাদের টয়লেটে ইউজ করা যাবে? যাও। থ্যাংক ইউ। গেট লাগিয়েছেন কেন? চিকেন লাগান কেন? এই ফকিন্নির বাচ্চা, চুপচাপ এটার ভিতরে থাক। কোন বছর ঈদে আইসা ঠিক মতো তোদের জন্য মাংস নিতে পারি না। গত বছর ঈদে আবা আমার 20 কেজি মাংস দিছে, তোরা এই 10 কেজির ভাগ বসাই দিছিস। তোরা এই 3 দিন, ঈদের 3 দিনে এই টয়লেটের ভিতরে থাকবি, তুই কোনো ফান করবি না। বে এটা তো আমাদের হক। ফকিন্নির বাচ্চা, হক মারাইতে আইছো? ফকিন্নিদের আবার কিসের হক? চুপ করে টয়লেটের ভিতরে বসে থাক। বিয়াই গেট ছিটিয়ে এটা খুলেন না। চুপ করে বসে থাক। আয় তো আর মরুক। অগো জ্বালায় কোনো শান্তিই নেই। তুই বস, তোর আমি সামাই দিই। আবার কি আসলো, মেজাজটা গরম হয় না? তুই চুপচাপ বস, আমি দেখতেছি। আসসালামু আলাইকুম আঙ্কেল, ঈদ মুবারক। মোবারক। আসলে মানে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মুবারক ভাইয়া। গরু কোরবানি শেষ হয়ে গেছে ইনশাল্লাহ, তারপরে মাংস সবাইকে যার যারটা বিতরণ করা হয়েছে, আর আপনাদেরটা আমি সাথে করে নিয়ে আসলাম। দাও। থ্যাংক ইউ ঠিক আছে তাহলে আসি। হ্যাঁ আঙ্কেল, বসেন, চা খান। না চা খাবো না, আসলে আরো অনেক জায়গা বাকি আছে তো। তাইলে আঙ্কেল ঈদের দিন আসছেন, একটু সেমাই খান, না হলে একটু ঠান্ডা শরবত খান। সেমাই খাবো হ্যাঁ, না। ঈদের দিন খালি মুখে যাবেন আঙ্কেল, আসছেন বসেন। সেমাই খাবো না, তাহলে আমাকে একটু ঠান্ডা শরবত দেন। ঠিক আছে আঙ্কেল, বসেন। তুমি এক কাজ করো, এই আসমার আম্মাকে গোস্তটা দিয়া তুমি বাসায় চলে যাও। হ্যাঁ, আর ওই যে মাদ্রাসার থেকে লোক আসবে, ওনাদেরকে চামড়াটা দিয়ে দিও। ঠিক আছে। ওয়ালাইকুম। তাহলে আঙ্কেল আপনি বসেন, আমি শরবত বানিয়ে আসি। ঠিক আছে? শব্দ আসে কোথেকে? কই কিসের শব্দ? আমি তো কোনো শব্দ শুনতে পাচ্ছি না। আঙ্কেল মনে হয় পাশের বাসায় খাসি টাসি কুরবানি দিতেছে, খাসিতে শব্দ করতেছে। বসেন। কাশিতে শব্দ করলে ভ্যাগ করে করবো, কিন্তু এরকম ঘুঙানি শব্দ। এই যে পরান অল্প একটু বাইজে আছে, এই জন্য এরকম শব্দ করতেছে। আঙ্কেল বসেন, দাঁড়াচ্ছেন কেন? বসেন, বসেন। শরবত। কি হয়েছে আঙ্কেল? কিসের যেন একটা শব্দ আসতেছে। আরে না কিছু ওই টিভি চলতেছে আমার, টিভি। আপনি শরবত খান। ওই আমার বাচ্চাটা কার্টুন দেখতেছে। আপনি শরবত খান। আঙ্কেল শরবত খান, টিভি চলতেছে তো রুমে। টিভির শব্দ না এটা। এই চ্যানেলটা পাল্টাই দে তো। আঙ্কেল বসেন, টিভি চলতেছে। আঙ্কেল কই যান? ঠান্ডা শরবত গরম হয়ে যাইতেছে, খান। শব্দ আস্তে আস্তে শুধু বাড়তেছে। এখন একটু জোরে দেখি। আঙ্কেল আল্লাহ, এটা কে? কি ব্যাপার? মুখ বাঁধা, হাত বাঁধা, পা বাঁধা। আঙ্কেল এটা চোর, বুঝছেন? আমাদের বাসা চুরি করতে আসছে, ধরা খাইছে। পরে আমি বাইন্দা রাখছি না রে। চোর চোর চোর। আমার দেখি আপনি ছবি ছবেন। ওদিক যান, ওদিক যান। আঙ্কেল এটা আমার বাইরের বাসা আঙ্কেল। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি তোমার বন্ধা খুলে নিই। দাঁড়াও।
আঙ্কেল এটা আমার ভাইয়ের বাসা। আচ্ছা তুমি ওঠো, তারপর আমি শুনতেছি। হাতও বাজা। হ্যাঁ। আচ্ছা ওঠো। আমার ভাই কইছিল আজকে ঈদের সময় আসতে গোস্ত দিব, এর জন্য আইছিলাম। আমার ভাবি আমার বিয়ে মিলে আমার বাঁধছে। আচ্ছা 1 মিনিট, আমি ধরো তোমার আগে হাতটা খুলে নেই, বাদামটা খুলে নেই। দেখছেন কি অবস্থা করছে। চলো ভিতরে চলো, আসো আসো, বাইরে আসো, আসো। এখানে আসো, এখানে ধরো, দেখে আপনি একটু চাপেন, চাপেন, এখানে ধরো। উনি তোমার কি হয়? আমি বড় ভাইয়ের বউ। তোমার বড় ভাইয়ের বউ মানে ভাবি? হ্যাঁ। কি হয় আপনার? চোর একটা। চোর তো আপনি, বাটপার আপনি। আরে আঙ্কেল জানেন না, আমার দুলাভাই কুরবানি দিছে, ফকির বাসায় বস্তা নিয়ে চলে আসে মাংস নিতে, এই জন্য আরে বান্ধে রাখছে। এটা কার বাড়ি? দুলাভাইয়ের বাড়ি, আমার আপার বাড়ি। আপনার আপার বাড়ি? হ্যাঁ। দুলাভাইয়ের বাড়িতে আয়া পড়ছেন, একটা ঠ্যাঙের উপরে ঠ্যাং দিয়ে বসেন। আর যার মায়ের পেটের ভাইয়ের বাড়ি, যার ভাইয়ের টাকায় কোরবানি হইতেছে, যার ভাইয়ের বাড়িতে ঘরে পয়সা বড় বড় লোকমা গিলতেছেন, তারে নিয়ে বাইন্দা রাখছেন, হাত পা বাইন্দা, মুখ বাইন্দা রাখছেন। তোরা ফকির নিয়ে কি করবো? আপনারা কি মানুষ? ফকিন্নির ভাইয়েরটাই তো খান্ডির লজ্জার মতো, লজ্জা শরম আছে আপনাদের? আমার দুলাভাই বড় করা ফকির। বেয়াদব। দেখেন আঙ্কেল, এটা আমাদের ফ্যামিলিগত ব্যাপার, আপনি এই বিষয়ে না গলাবেন না, বুঝতে পারছেন? আপনি এই বাসায় বাড়ি গেলে আমার বাপ হয়ে যান নাই। অসভ্য বেয়াদব। আঙ্কেল, আপনার এত বড় সাহস, আপনি আপনার সামনে আমার বোনের গায়ে হাত দিয়েছেন। আপনি জানেন আমি কি করতে পারি? এই তুই কি করতে পারি? বেয়াদব, তুই কি করতে পারি? হ্যাঁ, বরঞ্চ আমি চাইলে অনেক কিছু করতে পারি। তখন দুনো ভাই বোনের এখন পুলিশে দিতে পারি। কি লাগে পুলিশে দিবেন আপনি? আবার তর্ক করস বেয়াদব। এই এই মেয়েটা যদি মারা যেত, এটা লাইবিলিটি কে নিত? আমি বাড়ির মালিক, আমি বাড়িওয়ালা। এটা সাফারার আমার হইতে হইতো, পুলিশের কাছে জবাব দিতে আমার করতে হইতো, এলাকার কাছে জবাব দিতে আমার করতে হইতো। তুই করতি? তুই তো বেটা পলাইতি, কাটতি বসকা লইয়া, কোরবানির গোস্ত কত নিলে পলাইতি, তোর বোনও পলাইতো। ফকিনিদের না কই মাছের জান হয়, বুঝতে পারছেন? আমি চাই না আপনার গায়ে আর একটা চর দিই। আমি তোমার ভাইকে আমি দেখে আসছি, ওখানে বসে রয়েছে। চলো, তোমার ভাইয়ের সাথে আমি কথা বলবো, যে এরকম অসভ্য একটা মহিলা নিয়ে কিভাবে সংসার করে। কোরবানির গোস্ত, এত লোভ কেন গোস্ত খাওয়ার? হ্যাঁ, জিবলাটা কত বড় জিবলাটা? আমার ভাইয়ের গায়ে একটা হাত দিয়ে বলে দিলাম। বেয়াদব মহিলা, আপনি বেয়াদব। কোত্থেকে বিয়ে করে লইছে এটা রে? কোত্থেকে আনছে এটা রে? হ্যাঁ, এই কই থাকস তোরা? রোহিঙ্গা ধরে লইছে। ভাইও রোহিঙ্গা, বইনও রোহিঙ্গা। আপনি একবারে বাংলাদেশের আদিবাসী শয়তান একটা বেটা। আবার এই বুড়িয়া লোকটা কি কই গেল? এই যদি দুলাভাইয়ের কাছে বলে, তাইলে তো পুরো ভেজাল লাগাই দেবে। আমি এই ভেজালের ভিতরে নাই, আমি যাইগা। আর তুই এক কাজ করিস, আমার মাংস কারো কাছে দিয়ে বাসায় পাঠাই দিস। এই তুই কি বলস? হ্যাঁ, এই বিপদের ভিতরে তুই বনি রাখলা ফলাই যালি, দেখছো? এই কেমনটা লাগে? কি করব এখন আমি? কেলে গাছে বেড়ারে কইতে গেছিলাম যে বসেন আঙ্কেল শরবত খান, দূর আজকে আমার রাখবো, আজকে তালাকি দিয়ে দিব আমারে। আচ্ছা, কিছু একটা কয়ে দিব রে, বাড়ি লারে ফাঁসা দিতে বল, বুঝতে পারছি? এই বেটার আমি কিছু একটা কয়ে দিতে আহুক, এটা নিয়ে কই যাইলু।